আইএনটিটিইউসির তরফ থেকে ও জেলা সভাপতি মনোজ চক্রবর্তীর নেতৃত্বে শেওড়াফুলি স্টেশন মাস্টারের অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হলো। দুদিন আগে রাত 11টার সময় আরপিএফ এর তরফ থেকে 400 থেকে 500 হকারকে উচ্ছেদ করা হয়েছিল এবং তাদের সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছিল। তারই প্রতিবাদে এই দিন এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হলো। এই দিন সমস্ত হকাররা মিলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং তারা স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। যদিও এই দিন স্টেশন মাস্টার উপস্থিত না থাকায় ডেপুটেশন জমা দেওয়া যায়নি, তাই তারা রেল আধিকারিকের অফিস ঘেরাও করে এবং পরে তাদের সাথে কথা বলে বিক্ষোভ তুলে নেয়। बरोबर नहीं है, ठीक है, लेकिन चार्ज में तो कोई है। चार्ज में कौन है? अभी कोई नहीं है। যদি ভবিষ্যতে হকারদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা বড় আন্দোলনের দিকে যাবেন বলে হুঁশিয়ারিও দিলেন। দুদিন আগে দেখা গেল যে রেল স্টেশনের আধুনিকীকরণ করার জন্য যে হকারদেরকে উচ্ছেদ করা হলো, সেই নিয়ে যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো। আজ দেখা গেল যে আপনারা ডেপুটেশন জমা দিতে গেলেন কিন্তু ডেপুটেশন জমা হলো না, কি বলবেন? স্টেশন ম্যানেজার তো ভয়ে পালিয়েছে, সকাল থেকে ঘরই খোলে। আমরা বিক্ষোভ করেছি, মিছিল করেছি, আমরা আরপিএফ ইন্সপেক্টরের সঙ্গে দেখা করেছি। আমাদের বক্তব্য হচ্ছে উন্নয়ন হবে, উন্নয়ন হোক, কিন্তু কোনো খারাপ থেকে লাথি মেরে নয়। এত বড় স্টেশন চত্বরে 100টা হকারের কোনো স্টল পাওয়া দেওয়া যাবে না, এটা আমরা মানতে পারছি। তাদেরকে সঙ্গে রেখেই উন্নয়ন করতে হবে। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে কয়েকদিন আগে যে ইচ্ছে করলেই উচ্ছেদ নয়, পুনর্বাসন না। অতএব আমরা এই কিন্তু আইনগত ব্যবস্থাও নেব। আমাদের মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি, আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদের এখানকার স্থানীয় বিধায়ক জেলা সভাপতি অরিন্দম গুইনকে সঙ্গে নিয়ে আমরা এর ব্যবস্থা নেব। আচ্ছা, রেলওয়ে আধিকারিকের সাথে তো দেখা গেল যে আপনারা 3-4 জন মিলে কথা বললেন, কি কথা হলো? ওনাদের বক্তব্য হচ্ছে হায়ার অথরিটি থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেই নির্দেশ পালন করছি। আমাদের কিছু করার নেই, কথা বলতে গেলে হায়ার অথরিটি কথা বলতে হবে। আমার সেখানে কথা বলুন, আমার জেনারেল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, ডিআরএম, হাওড়া, এদের সাথে কথা বলবো, আমরা তাদেরকে বক্তব্য জানার চেষ্টা করবো। আচ্ছা, এই যে 400-500 জন হকার যে উচ্ছেদ করা হলো, তাদের যে পেট মারা হলো, এই বিষয়টায় আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? কেন্দ্রীয় সরকার, বিজেপি পরিচালিত রেল প্রশাসন, তারা চাইছে গরিব মানুষের পেটে লাথি মেরে স্টেশনগুলোকে আদানি আম্বানিদের হাতে বেঁচে দেওয়া, বড় লোকের হাতে বেঁচে দেওয়া। এটা হচ্ছে তাদের নীতি, তাদের পলিসি। সে পলিসিতে গরিব মানুষগুলো মরছে আছে, আর তৃণমূল তাদের সঙ্গে রয়েছে, আন্দোলনে আছে। আমরা তাদের সঙ্গে। আপনার নাম? মনোজ চক্রবর্তী, জেলা সভাপতি, আইনটি। এটা আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে স্টেশন ম্যানেজার, তাই জন্য সকাল থেকে পালিয়ে গেছে শেওড়াফুলি প্ল্যাটফর্ম ছেড়ে। আমরা তাই জন্য একটা ভেবেছিল যে একটা জিআরপি তোর নামে একটা করি, যে মিসিং আছেন উনি, একটা মিসিং ডায়েরি করি ওনার নামে। তো বললো মিসিং ডায়েরি করতে হলে ছবি নিয়ে আসতে হবে। তাহলে আমরা 7 কপি ছবি নিতে এসেছি, এখন 7 কপি ছবি নিয়ে যাব, ওনার মিসিং ডায়েরিটা আমরা করব। আমরা তাহলেই না হলে তো কাকে আমরা আমাদের অভিযোগটা কাকে জানাবো, আমার ডেপুটেশনটা কাকে দেবো? যদি স্টেশন ম্যানেজারই না থাকে কাকে দেবো? উনি তো সকাল থেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে না, কোথায় পালিয়ে গেছে বোঝাই যাচ্ছে। আচ্ছা, এই 15 দিন আগে বলে আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও মানে না ওঠার ফলেই হকারকে উচ্ছেদ করা হয়েছে, কি বলবেন? আচ্ছা, নোটিশ দিতে গেলে কারো সিগনেচার থাকে তো, রেল বোর্ডের একটা স্ট্যাম্প থাকবে তো, কিছুই তো ছিল না, কারোর নামও সই ছিল না। অমুকজন দিচ্ছে, কে ভাই, কে দিয়েছো ভাই? এটা তো রাত্রিরে অন্ধকারে গুন্ডাগিরি করেছো তোমরা, মুখ বেঁধে সব ভেঙেছো আরপিএফকে নিয়ে। জানি না এখানে কোনো টাকা কোনো কাজ করেছে, কোনো আম্বানি আদানি নিয়েছে, তারা কি গুন্ডা পাঠিয়েছিলেন আরপিএফকে টাকা দিয়ে?
বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে তারা এই টাকাটা খরচা করে করেছেন, আগামী দিন এই স্টেশনটাকে লিজে নেবেন।